বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। মানব জাতিতে ইসলাম সম্পর্কে কথা বলা হয়েছে। আমার ব্যাপারে আমি যে আমার আগমন হবে, ইসলাম সম্পর্কে কথা বলা হয়েছে। সেগুলো বলছিল, কিছু কিছু মানুষ দল বের করেছে, ইসলাম সম্পর্কে দল বের করেছে। জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, শাসনতন্ত্র ইসলাম আছে, আরো কত ইসলাম আছে। সেগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো মনোনীত করেন না, সেগুলো মনোনীত করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমার উপরে ইসলাম ধর্মের উপরে তুমি নিজকে প্রতিষ্ঠিত করো। সেটা কোরআনে আছে, সেটা অন্য কিতাবে আছে কিনা সেটা আমি জানি না। সেগুলো অন্য কিতাবে আছে কিনা, সেই সম্পর্কে কেউ কথা বলছে না। আর বলে হাদিসের কথা। হাদিস কবে লেখা হয়েছে? হাদিসের অনুমতি দিয়েছে কে? নবীজি দিয়েছে নাকি আল্লাহ দিয়েছে? সে সম্পর্কে নাই। কে দিয়েছে অনুমতি? আর আমার কথা হলো ইসলাম সম্পর্কে। আমার যে আগমন হবে ইসলামের মধ্যে যেন আমার আগমন হবে, সেইটা কিন্তু তারা বলছে না। কোনো আলিম ওলামা বলছে না যে একজন আসবে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারেন। ইসলামের উপরে প্রতিষ্ঠিতর ব্যাপারে অন্য কেউ বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বজগতের মালিক। তোমরা কি জানো বিশ্বজগতের মালিক কে বা কারা? তোমাদের ধারণা আছে? তোমাদের কোনো ধারণা আছে যে ইসলাম সম্পর্কে ইসলাম ক্ষমতায় আসবে না, এমন কি ধারণা আছে? আর কেউ কেউ বলে 7 বছর ইসলাম কায়েম করবে, আবার কেউ বলে 40 বছর ইসলাম কায়েম করবে। তাইলে কি 7 বছরের জন্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 7 বছর? এই 7 বছর না হলে কি হয়? 40 বছর না হলে কি হবে? এমন কিছু হবে? ইসলামের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে অনন্তকাল, যার শেষ হবে না এবং ইসলাম অনন্তকাল থাকবে। ইসলাম সম্পর্কে তোমাদেরকে জানাইতেছি। ইসলাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম হলো ইসলাম। আর সেই ইসলামকে আমি প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছি। আমি ইসলামকে ক্ষমতা আনার জন্য চেষ্টা করছি, যাতে ইসলাম ক্ষমতায় থাকে অনন্তকাল। আমি তোমাদেরকে দিয়ে আনবো ইসলাম ক্ষমতায়। ইসলামকে আনবো ক্ষমতায় তোমাদেরকে দিয়ে, মানব জাতিদেরকে দিয়ে আমি ইসলামকে ক্ষমতায় আনবো। এই পৃথিবীতে বহু জীবজন্তুর আছে, সেগুলোর মধ্যে
সরকারিভাবে সরকারিভাবে যেসব জীবগুলো আসবে বসবাস করে মানুষের মাঝে, সেগুলোর চিকিৎসা যেন সরকার করে। প্রত্যেক সরকারকে আমি বলছি চিকিৎসা করার জন্য এবং কার্যক্রম চালানোর জন্য, যেইখানে হোক, যেই দেশে হোক, এবং কি পশুদের চিকিৎসা যাতে চালানো হয়। আমি বলছি আমার প্রধানমন্ত্রীগণকে যেন সবাই বসবাস করতে পারে। তোমরা যেইটা খাবে সেইটা কেবলমাত্র জবাই করবে। শুকরের মাংস খাওয়া যাবে না। শুকরের মাংস হারাম করা হলো তোমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য হারাম করা হলো শুকরের মাংস। শুকরের মাংস ছাড়া সকল মাংস হালাল মানবজাতির জন্য। মানবজাতির জন্য সকল জীব হালাল। মৃত জিনিস হালাল নয়, যেগুলো পানির উপরে বাস করে, পানিতে বাস করে না, যেগুলো ইসলাম সম্পর্কে কথা বলতেছি তোমাদের কাছে।